জেক্সপো 2024 এর র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে, কিভাবে দেখবে এবং তোমাদের এসসি এসটি ওবিসি বা জেনারেলদের জন্য কোন কলেজে কতগুলো করে সিট থাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। তো সবার প্রথমে তোমাদের জেক্সপো 2024 র্যাঙ্ক কার্ড আশা করছি জুন মাসের 3rd উইকের মধ্যে পেয়ে যাবে। কিভাবে র্যাঙ্ক কার্ড দেখবে, যখন র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে আমি তোমাদেরকে ভিডিও দেব, তো নিজেদের প্রোফাইলে এন্টার করে নিজেদের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের প্রোফাইলে তোমাদেরকে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পারবে। প্রফেশনাল যে র্যাঙ্ক কার্ড দেবে তার মধ্যে তোমার সমস্ত ডিটেলস মেনশন করা থাকবে এবং তার সাথে তোমার জেনারেল র্যাঙ্ক দেওয়া থাকবে। এইভাবে একটা জেনারেল র্যাঙ্ক মেনশন করা থাকবে, এটা সমস্ত স্টুডেন্টসদেরই জেনারেল র্যাঙ্কটা থাকবে। এছাড়াও তুমি যদি কোনো কোটার অন্তর্গত হও, যেমন ধরো এসসি এসটি বা পিসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ওবিসি, যাই হোক না কেন সেই যে র্যাঙ্ক সেটাও মেনশন করা থাকবে। এরপর হচ্ছে কত তোমাদের রিজার্ভেশন, সকলকে বলেই দিয়েছে এবারে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকছে 50%, অর্থাৎ কোনো কলেজে যদি টোটাল ইনটেক ক্যাপাসিটি 60টা হয় তার মধ্যে 30টা কিন্তু সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদেরকে নেওয়া হবে। এবং ফিমেলদের জন্য 20% অফ ডিস্ট্রিক্ট কোটা, অর্থাৎ ফিমেল সিট থাকছে ডিস্ট্রিক্ট কোটা যতটা তার 20% হচ্ছে ফিমেল সিট, অর্থাৎ ফিমেলদের জন্য 6টা, এসসিদের জন্য হচ্ছে 22টা। অর্থাৎ কোনো কলেজে যদি 60টা ইনটেক ক্যাপাসিটি হয়, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে ধরে নাও এপিসি রয় পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যালে 60 জন স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়া হবে, তার মধ্যে 13টা সিট হচ্ছে এসসিদের জন্য থাকবে, 6টা সিট হচ্ছে এসটিদের জন্য, 3টে সিট হচ্ছে পিসিদের জন্য, 6টা হচ্ছে ওবিসি এ, 4টে হচ্ছে ওবিসি বি এবং 3টে হচ্ছে টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। এবং জেনারেলদের জন্য কিন্তু লেস দ্যান 20-র মতো সিট থাকছে, তার কারণ হচ্ছে এছাড়াও আরো কিছু কোটা থাকে, সেগুলো প্রপার মানে পার্সেন্টেজ উল্লেখ না করা থাকলেও অ্যাজ পার গভর্নমেন্ট যে রুল সেই অনুযায়ী হয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল যে রিজার্ভেশন বা কোটা। এসসি টোটাল 22% রিজার্ভেশন থাকে, এসটিদের জন্য 6% রিজার্ভেশন থাকে, ওবিসি এদের জন্য 10%, ওবিসি বিদের জন্য 7% এবং টিএফডব্লিউ স্টুডেন্টসদের জন্য যারা টিউশন ফি ওয়েভারের আন্ডারে আসছো তাদের জন্য হচ্ছে 5% সিট রিজার্ভ করা থাকে। এবং যদি এসসি ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু এসটি ক্যান্ডিডেটদের যে সিটটা সেটা এসসি স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও 2% থাকে ল্যান্ড লুজার কোটার আন্ডারে। এবং এর মধ্যে কিন্তু উইমেন্স পলিটেকনিক কলেজ চন্দননগর আর কলকাতা এটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টসদের জন্য, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, রামকৃষ্ণ মিশন বেলগড়িয়া এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড় এগুলো কিন্তু শুধুমাত্র মেল স্টুডেন্টসদের জন্য। আর ডিস্ট্রিক্ট কোটা তোমাদেরকে যে 50% ডিস্ট্রিক্ট কোটা দেওয়া হবে তার মধ্যে কিন্তু কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া আর সাব ডিভিশন যেমন ধরো কল্যাণী আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট এন্ড চন্দননগর, আর শ্রীরামপুর আর চিনসুরা আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট। তো এই কটা জায়গায় কিন্তু ডিস্ট্রিক্ট কোটা তোমাদের থাকবে না, এটাতে কিন্তু সমস্ত জেলার স্টুডেন্টরাই কম্পিট করবে, যার র্যাঙ্ক ভালো থাকবে তাকেই কিন্তু দেওয়া হবে। তো এইভাবে তোমাদের মোটামুটি রিজার্ভেশন দেওয়া হবে। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা কোন ক্যাটাগরিতে বিলং করো, মানে এসসি এসটি ওবিসি না জেনারেল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং তুমি কোন জেলা থেকে বা কোথা থেকে বিলং করো সেটাও জানিও কমেন্ট সেকশনে।